শুভ সপ্তমী সবাইকে। আশা করছি তোমাদের সবার পুজো ভালো কেটেছে। আর এই ব্লগটা হচ্ছে সপ্তমীর ব্লগ। এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের এখান থেকে। আমরা তো থাকি কাটনিতে, আর ক্যামুর যাব। ওখানে হচ্ছে দুর্গাপুজো হচ্ছে ওদের অফিসের তরফ থেকে, আর সেখানে খুব বড় মেলাও বসেছে। সেই জন্য সপ্তমীর এখন বাজে হচ্ছে প্রায় বিকাল 5টা। আর এখন বেরিয়ে পড়েছি আমরা ওখানে মানে ওই ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। এখানে দেখো বাইরে যেহেতু আমরা এমপিতে থাকি, কাটনিতে বেশি খুব একটা পুজো হয় না। বাঙালি পুজো কালকে যেরকম আমি তোমাদের ষষ্ঠীর ভিডিওতে দেখালাম যে 4টে এখানে বাঙালি পুজো হয়েছিল, সেখানে আমরা গেছিলাম। আর এইটা নিয়ে আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা নিয়ে 5টা বাঙালিদের মানে আমাদের যেরকম কলকাতায় পুজো হয় সেই রকম পুজো হচ্ছে। তাই এখানটা যেতে তো আমাদের অনেকটাই সময় লাগবে, মিনিমাম 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। আর রাস্তায় দেখো আধা রাস্তায় এসেই আমরা পেয়ে গেছি পুরো, যেহেতু এখন বিকেল 5:30টার মতো বাজে। আর সমস্ত যে গরু বা মোষ, এগুলো তো মোষ সব বাড়ি যাচ্ছে, মানে তাদের ঘরে ফিরছে, সেই জন্য পুরো লাইন দিয়ে যাচ্ছে। এখানে গরু মোষ রাস্তায় খুব দেখা যায় বিকালবেলা এই টাইমটায় বেরোলে, কারণ সবাই হচ্ছে ঘরে ফেরার পালা এই টাইমটায়। সেই জন্য রাস্তায় রাস্তায় দেখছি এরকম মানে অনেক বসেও আছে, মাঝে রাস্তায় গিয়েও পেয়েছি। সেই জন্য একটু গাড়ি আসতে দেখে শুনে চালাতে হয়, কারণ একটু বৃষ্টির হয়েছে, মানে এই দিকটায় না ক্যামরের দিকে একটু বেশি বৃষ্টি হয়, যার জন্য মানে রাস্তায় সব দেখছি যে গরুরা সব রাস্তার মাঝখানে সব দল বেঁধে বসে রয়েছে। যেহেতু রাস্তাটায় গাড়ি চলে অত ভিজা থাকে না, গরম পায়, সেই জন্য হতে পারে ওরা ওখানেই বসে থাকে দেখেছি। আর তাহলে চলো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু ভালো মানে জানার থাকে বা কিছু একটু কমেন্ট করো, আর আমারও ভালো লাগবে ভিডিও বানাতে। আর দেখো এখন অন্ধকার হয়ে গেছে, 6টা মতো বাজে। আর আমাদের এখানে এবারে দেখছি যে খুব তাড়াতাড়ি সন্ধেও হয়ে যাচ্ছে। দেখো ওইদিকে যে দূরে যেটা দেখা যাচ্ছে না পাহাড়ের উপরে, ওটা হচ্ছে একটা মন্দির। আর এই এখন তো অন্ধকার হয়ে গেছে বলে এত পাহাড় বোঝা যাচ্ছে না। আমরা দশমীর দিনেও না এই কায়মোড়ে এসেছিলাম দশেরাতে, যে রাবণ দহন হয়, যে রাবণ বধ দেখতে। সেদিনে তো আমরা দিনের বেলা 3টে নাগাদ বেরিয়েছিলাম। পুরোই আমরা দেখছিলাম যে পুরো চতুর্দিকে পাহাড়। আর আমাদের কাটনিতে আবার দূরে অতটা পাহাড় দেখা যায় না, কিন্তু ভিতর দিকটায় এলে পুরোই এই যে ওগুলো তো অন্ধকার, কিন্তু দিনের বেলা আসলে এগুলো কিন্তু পুরোই পাহাড় দেখা যায় সাইডে, আর বেশ সুন্দর লাগে। আর দেখো এখন আমরা পৌঁছেও গেছি ক্যামুরে, আর এখানেই দুর্গাপুজোটা হচ্ছে। আর প্রথমে আমরা গাড়ি পার্কিং করতে যাচ্ছি, তারপর এসে তোমাদেরকে মেলার ভিতরে দেখাবো মেলায় কি কি পাওয়া যাচ্ছে, কি কি করলাম মেলায়। আমার মেলায় আসতে খুব ভালো লাগে। আর দেখো এখন আমরা মেলার গ্রাউন্ডে পৌঁছে গেছি। এদিকেই দেখছি সব মানে স্টল বিভিন্ন রকমের রয়েছে। ওদের পাপাদের অফিসের থেকেও অনেক কিছু দেখেছি, সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। আর চলো তোমাদেরকে ঠাকুর দেখাই, এখানে যেরকম দুর্গা প্রতিমা হয়েছে সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি। সুন্দর ঠাকুর হয়েছে। আর রাবণটা তো দেখলে অবাক হয়ে যাবে। দেখো বিশাল বড় রাবণ, রাবণের সামনে যখন গিয়ে দাঁড়াবো, রাবণের সামনে মনে হচ্ছে যেন ইঁদুরের মতো লাগছে আমাদের, মানে এত বিশাল বড় রাবণ হয়েছে, প্রচুর বড়। অন্যান্য বাড়ি নাকি আরো বড় হয় জানি না, এইবারে আমি প্রথম এলাম এখানে। আর রাবণ তো বিশাল বড়। আমরা যখন আগে ভিলাইতে থাকতাম সব জায়গাতেই রাবণ হয়, মানে পোড়ানো হয় বাইরে, কিন্তু এতটা বড় আমি রাবণ দেখিনি। প্রথমবার আমি এরকম বড় রাবণ দেখছি। দশমীর দিন তো এখানে মানে প্রচুর ভিড় হয়েছিল, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই যে হচ্ছে দুর্গা ঠাকুর, এত দেখে ভালো লাগছে, এত সুন্দর প্যান্ডেলও করেছে যেরকম, আর ঠাকুরও সেরকম, মানে মায়ের মুখও সেরকম হাসি হাসি মুখ, খুব সুন্দর হয়েছে। আমরা সামনে গিয়ে কিছু ফটো ভিডিও নেব। चारट्टहासनां देवीं सर्वदां दिगम्बरीं शवासने स्थितां कालीं मुण्डमाला विभूषितां। ঠাকুর দর্শন করেই এবার চলে এসেছি আগে রাবণ দেখতে। রাবণটাকে দেখতে পাচ্ছ, সবাই এসে শুধু রাবণের নিচে দাঁড়িয়ে হা করে রাবণের দিকেই তাকিয়ে রয়েছে, যে এত বিশাল বড় রাবণ হয়েছে। তোজোও প্রথমে কিছুটা দেখে নিল। তোজোর এই প্রথম না, আগেও একবার তোজো দেখেছে, কিন্তু তোজো অনেকটা ছোট ছিল, তখন ও এত কিছু বুঝতেও না। কিন্তু এবারে ও রাবণ দেখে রাবণের দিকেই হা করে তাকিয়ে রয়েছে। তোমরা যদি শর্ট ভিডিও দেখে থাকো আমার দেখতে পাবে। আর দেখো রাবণ পুরো একদম
রেগে মেগে রাবণের কিন্তু চোখগুলোও জ্বলছে, দাঁতটাও মাঝে মাঝে মানে কেমন একটা লাইট হচ্ছে, আর বেশ ভালোও লাগছে। আর ওই দেখো ঠাকুরের প্যান্ডেল। তাহলে চলো এবার তোমাদেরকে আস্তে আস্তে মেলার ভেতরে নিয়ে যাই, দেখাবো মেলায় কি কি পাওয়া যাচ্ছে। তো যে দোলনা চড়েছে অনেকগুলো, আর বেশ ভালো লাগছে এসে। তাহলে দেখতে থাকো। চলো এবার আস্তে আস্তে আমরা মেলার ভিতর দিকে যাচ্ছি। তোজো অনেক কিছু দেখা হয়ে গেছে, কি কি নেবে তোজো অলরেডি ঠিক করে এসেছে। ও একটা ট্রাক্টর নেবে, কারণ ওর একটা ফ্রেন্ড এই মেলায় এসেছিলো, ট্রাক্টর নিয়ে গেছে, সেই জন্য ও তোজো দেখে আগে থেকেই ঠিক করে রেখেছে। আর দেখো এখানে যে দেখতে পাচ্ছ, এখানে ব্ল্যাক কালারের প্লাস্টিক পাতা, এগুলো এখানে কিন্তু সব বিক্রি করবে হচ্ছে বাদাম ভাজা, মানে যেগুলো খোলাওয়ালা বাদাম হয় না, সেই বাদামগুলোই বিক্রি করবে বলে সবাই রয়েছে এসে বসেছে। আর এই দেখো এদিকে হচ্ছে প্রচুর খাবারের স্টলও বসেছে, ফুচকা, পাওভাজি, ধোসা, চাউমিন সব কিছুর দেখছি এখানে স্টল লাগানো রয়েছে। আইসক্রিম কিছুই বাদ নেই। ওদিকে দেখো পপকর্ন পুরো প্রচুর প্যাকেট ভেজে রেখেছে, এগুলো সব ছোটো ছোটো প্যাকেট 50 টাকা করে দেখলাম। আর দেখো এই যে এগুলো সব যেগুলো মেলায় সাধারণত পাওয়া যায়, আমাদের আমরা যে আমি হচ্ছি বাটানগরে থাকতাম, আর ওখানে তো মেলা মানে হচ্ছে নিউল্যান্ডের মেলা, আর এত বড় মেলা, মানে ওরকম মেলাও যে আর কালী পুজো অবধি সেই মেলা চলতো। সেই জন্য আমার মেলায় যেতে যে এত ভালো লাগে কি বলবো। মেলা আমার খুব পছন্দের জায়গা, মানে মেলায় গিয়ে কিছু কিনি বা না কিনি, মেলায় গিয়ে দোলনা চড়া, ময়ূর চড়া, এগুলো হচ্ছে আমার ছোটোবেলার থেকে মানে অভ্যেস মেলায় যাওয়া। সেই জন্য আমার মেলা দেখতে আর মেলায় যেতে আমার খুব ভালো লাগে। অনেকে আবার মেলা পছন্দ করে না, ভিড় থাকে, ধাক্কাধাক্কি হয়, কিন্তু আমার আবার মেলা খুব ভালো লাগে। আমি ছোটোবেলায় প্রচুর মেলায় গেছি, আর যে মানে আর এখন এখানে এসেও মেলা পাচ্ছি, আর কাটনিতেও যেখানে ছোট মেলা হলেও আমি যাই, আমার মেলায় খুব ভালো লাগে। মেলার থেকে কানের কিনতে আমার খুব পছন্দ হয়। কানের দেখো এই আংটিগুলো কি সুন্দর, ছোট ছোট, মানে বেশ, এগুলো কিন্তু 30 টাকা করে আংটিগুলো, জানো, ওই সাদা যে মুক্তোর, এখানে যে কোনো আংটি 30 টাকায় দিচ্ছে। তাহলে ভাবতে পারছো এখানে মানে কোনো জিনিস আজকালকার দিনে 30 টাকায় পাওয়া যাচ্ছে, মানে অনেক বড় ব্যাপার। এনারা যে তবু দিতে পারছে আমাদেরকে 30 টাকায় এরকম সুন্দর সুন্দর আংটি, বেশ সুন্দর, মানে প্রত্যেকটা আংটি দেখো ওই মিরারওয়ালা আংটি। তো তোজোদের গাড়বার সময় আমি এরকম একটা আংটি কিনেছিলাম। আর দেখো এখানে ছোট ছোট সিলভারের আংটি, মানে যখন আগে মেলায় যেতাম এগুলো প্রচুর কিনেছি, স্টোনওয়ালা আংটি। এখন একটু বড় হয়ে গেছি, বড় মানে অনেকই বড়, সেই জন্য। আর এই চুড়িগুলো দেখো, এই চুড়িগুলো দিচ্ছে মাত্র 30 টাকা করে, কিন্তু এর মধ্যে ভ্যারাইটিস রয়েছে, দামও রয়েছে অন্য অন্য, মানে কিছু কিছু রয়েছে 30 টাকা, আর কিছু কিছু যেগুলো ভালো যেগুলো রয়েছে ওগুলোর আর একটু দাম বেশি ছিল। এই দেখো এই সেটটাও 100 কত টাকা বললো, আর বেশ সুন্দর, মানে হাতে ঝুলবে, মানে খুব ভাল লাগছিলো দেখতে। প্রচুর ভ্যারাইটিস চুড়ি রয়েছে। আরেকটাও তোমাদের চুড়ির স্টল দেখাবো, ওখানেও সমস্ত চুড়ি 30 টাকা। এখানে এই মেলায় একটা জিনিস দেখলাম, যে এনারা দেখলাম যে প্রাইসগুলো, যেগুলো অন্যান্য মেলায় এত কম দামে জিনিস পাওয়া যায় না, কিন্তু এখানে দেখলাম যে খুবই মানে রেঞ্জ খুবই কম রেখেছে। দেখো এই সামনের কাচের চুড়িগুলো সব 30 টাকা, যে কোনো যা নেবে তাই হচ্ছে 30 টাকা, মানে 1 ডজন চুড়ি 30 টাকায় দিচ্ছে। তাহলে আর কি দেবে বলো, আর এর থেকে তো আর সস্তা হয় না মেলায়। সেই জন্যই আমার মেলা খুব ভালো লাগে, যা ইচ্ছা পছন্দ মতো কিনে নাও। আর দেখো এই চুড়িগুলো 30 টাকা করে দিচ্ছিল, কিন্তু আমার হাতের মানে 2.8 লাগবে, মানে 2.8 না কি 28 কি বলে, কিন্তু ওই সাইজটা ছিল না, 26 ছিল ওই কালারটা। ওই কালারের আমার একটা শিফন শাড়ি রয়েছে, পরবো বলে দেখছিলাম, কিন্তু বললো যে সাইজ হবে না। আর এদিকে তোজো ঘুরে বেড়াচ্ছে, ওর ট্রাক্টর কোথায় পাওয়া যায়, আর ট্রাক্টরের কিন্তু হদিশ্যে পেয়েও গেছে, ওই দেখো আমাকে বলছে ট্রাক্টর মিল গেয়া। তাহলে চলো তোজোর ট্রাক্টর এবার নিয়ে নিই। মানে তোজো বাড়ির থেকেই বলতে বলতে এসেছে, মেলায় এসে আগে ওকে ট্রাক্টর কিনে দিতে হবে, সুতরাং বাচ্চা চেয়েছে মানে তো দিতেই হবে আমার তোজোকে। আর দেখো এখানে কেউ কি সুন্দর সব, এগুলো কিন্তু সবই মাটির, এই শিব ঠাকুরগুলো দেখো, হাতি, মানে সব কিছু দেখলাম। এগুলো আর পিছনের দেখো হাঁসটা আর ওই পেঁচাটা, এগুলো সব 150 টাকা করে বলেছে। এগুলো ঘরে সাজানোর জন্য ভালো, শোপিস টাইপের, মানে সুন্দর সাজিয়ে রাখতে পারবে। আর কিন্তু আর বাচ্চাদের ঘরে, আমার ঘরে কোনো জিনিস এরকম চীনামাটির মানে কোনো মানে জিনিস হচ্ছে আমার রাখার কোনো উপায় নেই। আমার তো যে সব ফেলে দেয় আর ভেঙেও ফেলে। আর একটু বড় হলে তখন আস্তে আস্তে সাজাতে পারবো। আমার ঘরে যে ফুলদানি রয়েছে, ফ্লাওয়ার ভাস, সেইগুলোও রয়েছে আমার পিতলের, তার জন্য আমি কাচের কোনো জিনিস নিই না। আর দেখো এই যে ট্রাক্টর, এখানে এই যে ট্রাক্টরটা পেয়ে গেছে, এই ট্রাক্টরটা নিল হচ্ছে 180 টাকা। এই যে এই ট্রাক্টরটা হচ্ছে এরমভাবে চলবে, পেছনে একটা ট্রাক থাকে, মানে ওই বক্স মতো, ওর মধ্যে জিনিস রেখে
ট্রাক্টর নিয়ে খেলবে। হেভি পছন্দ হয়েছে তোজোর, সঙ্গে সঙ্গে পাপা দিয়েছে কিনে। তারপরে এবার দেখো এই গেটের ভেতর দিয়ে এবার যে মেন যে মেলা, যেখানে দোলনা বসেছে, তোজো মিকি মাউসে উঠবে, এবার সেখানে এবার আমরা ভেতর দিয়ে ঢুকছি। আর দেখলাম যে মেলার যে ওইখানে যাওয়ার সাইডে সাইডেই কিন্তু প্রচুর ফুচকা, পানিপুরি মানে সব বসে রয়েছে, স্টল লাগিয়েছে। আমরা একদম ভিতরে গিয়ে খাবো। আমরা খেয়েছিও কি সেটা একটু জানিয়ে দিই তোমাদের, সেরকম খুব বেশি ভিডিও করা হয়নি। আমরা খেয়েছিলাম হচ্ছে কী বলে, ধোসা খেয়েছিলাম, আর খেয়েছিলাম হচ্ছে পাওভাজি, দুটোই ভালো বানিয়েছিল। আর এদিকে দেখো গোল্ডেন কালারের যে চেন টেন পাওয়া যায় এই সব রয়েছে, চশমার দোকান, হাওয়াই মিঠাই পাওয়া যাচ্ছিল, যেটাকে বলে হচ্ছে কটন ক্যান্ডি। ওই দেখো, ছোটোবেলায় মেলায় গিয়ে এটা আমার ফেভারিট ছিল, কটন মানে ওই হাওয়াই মিঠাই আমাদের, আমরা তো হাওয়াই মিঠাই বলতাম। এই দেখো এদিকে লাইন দিয়ে হাওয়াই মিঠাই, কিন্তু এখন আর হাওয়াই মিঠাইয়ের ওপর অত ঝোঁক নেই, বা কটন ক্যান্ডি সবাই বলে, তার ওপর কোনো ঝোঁক নেই, কারণ প্রচুর কালার দেয়, এখন আর ওই জন্য খাই না, নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। আর এদিকে দেখো এই যে মেলায় এসে, এটা হচ্ছে আমার মায়ের ফেভারিট দোকান, কাপ প্লেটের দোকান। আমার মা মেলায় গিয়ে কিনবেই কিনবে, এরকম আমার মায়ের বাধা ধরা ছিল। মেলার থেকে হচ্ছে ট্রে, প্লেট, তারপরে হচ্ছে কাপ, এইসব কিনতো। কিন্তু আমার ঘরে এইসব রাখা, এইসব বড্ড মানে বড্ড ঘর প্যাকড আপ করে দেয় কিচেন, এত জিনিস নিয়ে। আর চলো এবারে হচ্ছে তোজো এসে গেছে হচ্ছে মিকি মাউস চড়তে। তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তোমাদের পুরো মেলা আমি ঘুরিয়ে দেখালাম। আর দেখো এই যে সবচেয়ে বড় যে মানে দোলনা যেটাকে বলে, আর এদিকে হচ্ছে ময়ূর চলছে। এই ময়ূর ছোটোবেলায় এসে খুব চড়তাম, কিন্তু এখন আর একা একা কীভাবে চড়বো, তোজোর পাপার ভয় পায় চড়তে, সেই জন্য আর আমারও চড়া হয় না। আর আমারও দেখি এখন একটু একটু ভয় এসে গেছে মনে, জানি না কীভাবে এলো। আগে যেমন দোলনা চড়তে কোনো ভয়ই লাগতো না। আর দেখো এগুলো হচ্ছে চাউমিনের স্টল, মানে এই যেই স্টলগুলো রয়েছে এই, কিন্তু এগুলো একটাও আমরা খাইনি, কারণ চাউমিন অত ভাল লাগছিলো না, সব খোলা খোলা রাখা ছিল, কিছুই ঢেকে রাখা নেই, মানে একদমই সব মানে আলগা হয়ে পড়েছি, মানে রাখা রয়েছে দেখলাম। আর সেরকম লোক কেউ খাচ্ছেও না। একটা কিন্তু মশলা মুড়ির দোকান থেকে ভেলপুরি খেয়েছিলাম আমরা, ভেলপুরিটা খুব ভালো বানিয়েছিল, 40 টাকা মনে হয় প্লেট নিয়েছিল, 30 টাকা কি 40 টাকা, কিন্তু খুব ভালো হয়েছিল মশলা মুড়িটা। আর তোজো চলে এসছে এখানে মিকি মাউস চড়তে, তোজোকে মিকি মাউস চড়িয়ে তারপর আমরা অন্যদিকে যাব। এই মিকি মাউস কিন্তু চড়তে নিল 30 টাকা করে। আর বাকি যেসব দোলনাগুলো ছিল মানে নর্মাল গাড়ি যেগুলো ঘোরে ঠোরে, এই পাশেরটাও 30 টাকা দেখলাম, টয় ট্রেনটা। আর বাকি যেগুলো নর্মাল ছিল মানে হাত ঘোরানো যেগুলো গাড়ির মধ্যে বসায় না, জিপ গাড়িগুলো, ওগুলো কিন্তু সব 10 টাকা করে নিচ্ছে, জানো। আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে 10 টাকায় এখন, মানে এখানে দেখলাম যে 10 টাকায় ওরকম গোল হচ্ছে ঘোড়ার দোলনায় মানে বসাচ্ছে বাচ্চাদেরকে। মানে এখানে যেহেতু ম্যাক্সিমাম লোক না অনেক গ্রামের থেকেও আসে, সেই জন্য এই মেলার দেখলাম যে কস্টিং প্রায় মানে সব কিছুরই দাম খুব কম রেখেছে, মানে হ্যাবক কিছু এক্সপেন্সিভ মেলা নয়, মানে সবাই এসে যেন চড়তে পারে, মজা নিতে পারে, কেনাকাটা করতে পারে, সেই জন্যই দেখলাম এরকম মেলার ব্যবস্থা রয়েছে। আর দেখো এই সবচেয়ে বড় নাগরদোলনাটা ঘুরছে, মানে দেখতে এত ভালো লাগছে, চড়ারও একটু একটু ইচ্ছা হচ্ছিল, কিন্তু কেউ চড়ার সঙ্গী নেই, সেই জন্য আমি আর উঠিনি। ছোটোবেলায় যেতাম, ময়ূর চড়তাম, আর ময়ূরের পাশেই এই গোল না বড় দোলনাটা থাকতো, আর এটা চড়ার জন্য খুব কান্না করতাম, বাবার হাত ধরে কাঁদতে কাঁদতে আসতাম, বাবা চড়াতো না। এটাই ছিল মানে। আর এখন চড়ার সব কিছুই বয়স আছে, সব কিছু আছে, কিন্তু এখন আর নিজের থেকেই চড়ছি না। এইটাকেই বলে ছোটোবেলা আর বড়োবেলার মধ্যে তফাৎ। আমরা নিজের থেকেই কত কিছু চেঞ্জ করে ফেলি, সেই ছোটো বাচ্চাদের মতো মনও আর আমাদের নেই, মানে সব কিছুই যেন চেঞ্জ হয়ে যায়। আর দেখো তোজো এই স্টলটার থেকে একটা আইসক্রিমও খেয়েছে 10 টাকা দিয়ে, 10 টাকায় এখানে আইসক্রিমও পাওয়া গেছে, ভাবা যায়। হ্যাঁ, এবার চলো তোমাদেরকে অন্য কিছু আর একটু দেখাই। এই দেখো এখানে হচ্ছে খেলনার দোকান, তারপরে এই আরেকটা মানে বয়ামের মানে সব কিছু কাচের সব কিছু পাওয়া যাচ্ছে, প্লেট সব হটপট, মানে সব কিছুই রেখেছে, যেগুলো ফাইবারের প্লেট আমাদের মেলাতেও পাওয়া যায়, এখানেও পাওয়া যাচ্ছে কাপ প্লেট, মানে সব কিছুই রয়েছে, কিছু বাদ নেই। এই দেখো তোজো এখানেও উঠে পড়েছে, এই যে এই গাড়িগুলোর কথাই বলছিলাম, এগুলো কিন্তু 10 টাকায় বাচ্চাদেরকে চড়িয়ে ভালোভাবে অনেকগুলো পাক খাইয়ে দিচ্ছে। আমার তোজো কিন্তু হেভি মজা পেয়েছে এই মেলায় এসে,
মানে তোজো দেখি যে আমার মতো তোজোর মেলায় যেতে খুব ভালোবাসে। বাচ্চারা তো অবভিয়াসলি যেতে ভালো লাগে বাচ্চাদের, কিন্তু তোজোকে দেখি মানে তোজো কিন্তু হেঁটে হেঁটে ঘুরবে, তোজো হেভি ইন্টারেস্ট পায়। তোজোর কিন্তু এইসব জায়গায় আনলে তোজোর কোনো ক্লান্তি নেই। তোজো একদম 2-3 ঘন্টা আরামসে মেলায় হেঁটে কাটিয়ে দেবে, এরকম হচ্ছে আমার তোজো। চলো এবার তোমাদেরকে দেখাই হচ্ছে টেডি বিয়ারের দোকানে নিয়ে এসেছি। আর জানো এই টেডি বিয়ারগুলো কত টাকা করে নিয়েছে? এই যে এই টার্টেলটা নিয়েছি, আর একটা এর সাথে নিয়েছি হচ্ছে ডাক। ওই যে ডাকগুলো যে একটু প্যাক প্যাক আওয়াজ হচ্ছিলো, প্রথমে দেখিনি, ঘরে এসে দেখলাম ওর মধ্যে আওয়াজও হয়। ওই দুটো নিলাম আমরা। আর তো যে ওই যে হাতে একটা নিয়েছে, ওই দুটো নিল হচ্ছে 150 টাকা। মানে একটা ডাক আর টার্টেল, যে কোনো কিছু, যে কোনো টেডি বিয়ার যে কোনো কিছু পছন্দ করো, দুটো 150 টাকায় দিচ্ছিল। আর এগুলো সব পাশেরই হচ্ছে 30 টাকা 40 টাকা, মানে এরকম কানের টানের ঝুমকো। এই দেখো নিয়ে নিয়েছি। এই যে তোজোর গাড়ি, আমার দুটো টেডি বিয়ার পছন্দ হয়েছিল, সব নেয়া ঠেয়া হয়ে গেছে মেলার থেকে, যা যা মোটামুটি পছন্দ হয়েছিল। আর তোজো এবার খেতে চলে গেছে আইসক্রিম। ওই যে আইসক্রিম খাচ্ছে, আমি খাইনি, আমি অন্য কিছু খাবো, আমি পাওভাজি খাবো, সেই জন্য আর আইসক্রিম খাইনি। আর এই যে সামনে যে ওই যে মেয়েটা যাচ্ছিলো না হাতে বেলুন নিয়ে, ওর থেকে আমি একটা বেলুন নিলাম। ও এসেছিলো যে দিদি একটা বেলুন নাও, সেই জন্য একটা বেলুন নিয়ে নিয়েছি ওর থেকে। আর এখানেও দেখো কিছু ওই সিটি গোল্ডের গোল্ডেন কালারের চেন টেন পাওয়া যাচ্ছিলো। একবার দেখে নিলাম, মেলায় এসেছি যখন দেখতে কি অসুবিধা, তাই না? কিন্তু সেরকম কিছুই মানে পছন্দ হয়নি, বড্ড কালারগুলো চোখে এসে লাগছে। আর চুড়ি টুড়ি পাওয়া যাচ্ছিলো, এইসব চুড়ি আমি পরিও না। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এইসব কানেরগুলো কিন্তু খুবই 30 টাকা করে সব দিচ্ছে, মানে যা নেবে 30 টাকা, এরকম এক একটা দোকান রয়েছে। আর বেশ সস্তায় দিচ্ছে। কিন্তু এবারে কালার কতদিন থাকবে সেগুলো কিছু বলা যাচ্ছে না, সেই জন্য আমি কিছু নিয়েও নিই। আর চলো, আমার পছন্দ হয়েছিল মেলায় এসে সবচেয়ে বেশি টেডি বিয়ার দুটো, সেই দুটো আমি নিয়ে নিয়েছি। এবার চলো হেঁটে হেঁটে, এবার প্রচুর ভিড় হয়েছে দেখলাম, সবাই টুকটাক করে এটা ওটা সেটা নিচ্ছে, কাপ প্লেটের দোকান আছে, অনেক কিছু আছে। আমরাও ঘুরে ঘুরে দেখছি এদিক ওদিক কী রয়েছে। দেখো মেলায় এসে কম্বলের দোকানও দেখতে পেয়ে গেলাম। মেলাতে দেখছি যে এখানে কম্বলের দোকানও দিয়েছে, এই দোকানটাও বাদ যায়নি, যেহেতু ঠান্ডা আসছে সেই জন্য কম্বলওয়ালারাও ভালো করে কিন্তু দোকান খুলে নিয়েছে। আর বেশ পাতলা পাতলা কম্বল আছে দেখলাম ওনাদের কাছে। এই দেখো এবারে খেতে চলে এসেছি, খাওয়া মোটামুটি হয়ে গেছে, পাশেই ময়ূর চলছে, আর আমরা বসে ধোসা আর পাওভাজি খেয়ে নিয়েছি। বেশি ভিডিও করতে পারিনি কারণ ভুলে গেছি। আর দেখো এখান থেকে এই যে এই ভেলপুরির মাখাটা নিয়েছিলাম, বিশ্বাস করো এত ভালো বানিয়েছে, খেতে খুব ভালো হয়েছে। আর এখানে এসেই ওর পাপার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, মানে ভাইয়ার সাথে, আর তারই 2 মেয়ে। তোজো খেলছে, ওই যে বেলুনটা নিয়েছিলাম ওই পুচকেটাকে দিয়ে দিয়েছি, সেই জন্য ওরা 3জনে কি সুন্দর খেলছে। আর ওরা এখানেই থাকে। আর দেখো ওরা মানে ওদের পাশেই বাড়ি, আর ওরা বেশ এনজয় করে, প্রত্যেক দিন মেলায় আসে। কিন্তু আমাদের তো এখানে বাড়ি নয়, সেজন্য আমরা এবার বাড়ি ব্যাক করব। আর দেখো এটা চলে এসেছি, ওদের পাপাদের অফিসেরই প্রজেক্ট রাখা রয়েছে। এগুলো সব কিন্তু যে ফেলে দেওয়া জিনিস দিয়ে এই বাইকটা কিন্তু বানানো, সবই হচ্ছে মানে ফেলে দেওয়া জিনিসের ওপর কিন্তু এগুলো তৈরি হয়েছে। ওর পাপাও কোনটা বানিয়েছে সেটাও তোমাদের দেখাবো। এখানে ওর পাপারও, এগুলো সব হচ্ছে অফিসের প্রজেক্ট থাকে, যেগুলো ফেলে দেওয়া জিনিস। দেখো এই চেয়ারগুলো বাবা বানিয়েছে, এই যে দেখছো টিন দিয়ে, যে তেলের যে টিন আসে অফিসে, সেগুলোই কেটে কেটে এরকম বানানো ইনস্ট্রাকশান দিয়ে। আর দেখো এবার চলো দেখাই যে তোজোর পাপা নিয়ে যাচ্ছে, যে পাপা কী বানিয়েছে সেটা দেখানোর জন্য। এই দেখো এই গাড়িটা বানিয়েছে, এই যে এটাও হচ্ছে ওই টিন দিয়ে, ফেলে দেওয়া টিন দিয়েই ওরকমভাবে গাড়িটা তৈরি করেছে। বেশ সুন্দর লাগছে দেখতে। ও আমাকে আগে ছবি দেখিয়েছিল, কিন্তু সামনাসামনি দেখা হয়নি। কিন্তু আজকে তাই এখানে এই অফিসে, যেহেতু এটা প্রোগ্রাম, এই পুজোটা যেহেতু অফিসের তরফ থেকেই হয়, সেই জন্য অফিসের যে প্রজেক্টের যে যা যা কাজ হয়েছিল, সেই কাজগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, মানে এনে রাখা হয়েছে। তাই এই গাড়িটাও দেখতে পেলাম, গাড়িটার ভেতরেও একটা জ্যাকেট ফ্যাকেট পরিয়ে একটা কীরকম একটা বসানো রয়েছে স্ট্যাচু। আর এই গণেশটা দেখো কি ভালো লাগছে, এগুলোও কিন্তু সব মানে মানে বানানো ওরকমই, মানে বেশ ভালো লাগছিলো দেখতে। আর এই প্লেনটাও কিন্তু বানানো, অফিসে আরও যে ওনার মানে রয়েছে সবাই বানিয়েছে। তাহলে চলো আজকের মেলা ঘোরা তো আজকে আমাদের হয়ে গেল। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তাহলে আজকের মতো এইটুকুই। এখন আমরা বাড়ি ফিরছি, আমাদের হয়ে গেছে মেলা ঘোরা। এখন বাজে হচ্ছে রাত্রি, জানো কটা বাজে?
10:30 মতো বাজে, যেতে যেতে আমাদের এখনও 1.5 ঘন্টা মতো লাগবে। আর দেখো ঘুটঘুটে অন্ধকার রাস্তায়, একটা লাইট নেই, এদিকে ওদিকে চাঁদ দেখা যাচ্ছে, বেশ ভালোও লাগছে। রাস্তায় কিন্তু আমরা 2টো শেয়ালও দেখতে পেয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি। তাহলে চলো, ওদিক থেকে কোনো গাড়ি টাড়ি আসছে মনে হয়, লাইট দেখা যাচ্ছে, কিন্তু পুরো রাস্তাটাই অন্ধকার, যেহেতু এটা মানে অনেকটা ভিতর দিয়ে রাস্তা, সেই জন্য রাত্রেবেলাটা পুরো ম্যাক্সিমাম অন্ধকারই থাকে। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। কালকে তোমাদের সাথে শেয়ার করবো আমি অষ্টমীর ভিডিও। আর তাহলে চলো, আজকের মতো এইটুকুই। আশা করছি সবার পুজো ভালো কেটেছে, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, আগে তখন বললাম না রাস্তার মধ্যে এরকম গরু বসে থাকে, দেখেছো কত কত গরু বসে রয়েছে রাস্তার মধ্যে, যেহেতু ওরা গরম পায় সেই জন্য রাস্তায় সবাই উঠে এসেছে রাত্রেবেলা। তাহলে চলো, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।